দিলের ময়লা, তার কলিজার ময়লা, তার কলবের ময়লা আল্লাহ তাআলা সাথে সাথে দূরীভূত করে দেয়। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আমার মালিক ডাইকা বলে, ও মুহতারাম ভাই, ও একটু সুন্দর কইরা বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি, আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলে, জমিনের মাঝে বিচরণ এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা নেন নাই। সুবহানাল্লাহ বলেন। এটা মালিক বলে, জমিনের মধ্যে বিচরণকারী এমন কোনো প্রাণ নাই যে প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা না করেন। আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করেন। কেমনে আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করেন? যদি আপনারা একটু সুন্দর করে বুঝেন, যদি একটু ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা কেমনে রিজিকের ফয়সালা করে দেন। আল্লাহর নবীর কিছু সাহাবী আছেন, ওরা ইয়ামান থেকে আসতে, কাফেলা নিয়ে মদিনায় আসতে, মদিনায় আসার পরে তাদের খানা দানা শেষ হয়ে গেছে। তাদের খানা দানা যখন শেষ হয়ে গেছে, তখন তারা সবাই বৈশা একসাথে তারা বলতেছে, কি করা যায়, কি করা যায়। তারা দুইজন মানুষকে আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন, বলছেন আমাদের খানা শেষ হয়ে গেছে, নবীজির কাছে গিয়ে বলবা নবীজি যেন আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার বলেন। হাদিসের কিতাব সাক্ষী দেয়, যখন তারা দুইজনকে নির্ণয় করলেন, তারা দুইজন নবীজির কাছে গেলেন। নবীজির কাছে যাইয়া নবীজির দরজার সামনে দাঁড়াইলেন। নবীজির দরজার সামনে যখন দাঁড়াইছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনে কারীমের তিলাওয়াত করতেছিলেন। আল্লাহু আকবার বলেন। এই কোরআনে কারীমের তিলাওয়াত করে এই আয়াতটা আল্লাহর রাসূল তিলাওয়াত করতেছিলেন ঘর থেকে। ওয়ামা মিন وما من دابة في الأرض إلا على الله رزقها। এ বাপ, আপনি তো আল্লাহু আকবার বলেন না। আল্লাহু আকবারের ভিতরে ফজিলত আছে। কই কি রকম ফজিলত আছে? কই কেউ যদি তার হায়াতি জিন্দেগিতে একবার জুড়ে যদি আল্লাহু আকবার বলে, কই যারা কাপড় কাটে তাদেরকে কি বলা হয়? ডুপি বলা হয়। কি বলা হয়? যারা কাপড় কাছে তাদেরকে ডুপি বলা হয়। এই ডুপিরা কিন্তু কাপড় কাছে পানির মধ্যে নাইমা জুড়ে জুড়ে বাড়ি দেয়, ঠাস ঠাস শব্দ করে। কথা বলেন ঠিক না বেঠিক? যখন জুড়ে জুড়ে বাড়ি দেয়, তখন ঠাস 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 করে শব্দ করে, তখন কাপড় পরিষ্কার হইতে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? তাই কাপড় পরিষ্কার হইতে থাকে। কেউ যদি তার হায়াতে জিন্দেগিতে একবার যদি বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, ওই তার দিলের ময়লা, তার কলিজার ময়লা, তার কলবের ময়লা আল্লাহ তাআলা সাথে সাথে দূরীভূত করে দেয়। আরো জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এইটাই তো আমার মালিক। আমার মালিক দেখেন, আমার মালিক আপনি আমাকে প্লাস কইরা গুনাহ ক্ষমা করাইবার চাই, কিন্তু আমরা গুনাহ ক্ষমা করাইতে রাজি না। মালিক বলে, যত জোরে জোরে বলবা কলবের ময়লা তত পরিষ্কার করে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সাহাবী দুইজন যখন দরজার কিনারে দাঁড়াইছে, দরজার কিনারে দাঁড়াইবার পরে এই সাহাবীরা শুনতেছে নবীজির গল থেকে কোরআনে কারীমের এই আয়াত তিলাওয়াত হয়ে আসতেছে। এই আয়াত তিলাওয়াত করতেছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আমার মালিক বলতেছে যে শুনো শুনো শুনো, জমিনের মধ্যে যত বিচরণকারী প্রাণ আছে, সমস্ত প্রাণের রিজিকের ফয়সালা কে করেন?
সাহাবী দুইজন বুঝছে, যেহেতু আল্লাহর নবী কোরআনে কারীমের এই আয়াত তেলাওয়াত করছে, অর্থ বুঝছে। আমরা তো অর্থ বুঝি না, কথা বলেন ঠিক না ঠিক? তারা তো অর্থ বুঝা ফেলাইছে যে আল্লাহর নবী তো এই বলতেছে আল্লাহ থেকে রিজিকের ফয়সালা হয়। এই দুইজন সাহাবী এবার নবীজির কাছে না যাইয়া দরজা থেকে ফিরত গিয়া কাফেলার মধ্যে বসে গেছে। যারা তাদেরকে পাঠাইছে তারা তো মনে করছে নবীজির কাছ থেকে যেহেতু আসতে, তাহলে নবীরে বলছে খানা পাঠানোর কথা। আসলে কি নবীজির কাছে তারা বলছে? দূরে বলেন বলছে নাকি? নবীজির কাছে তো বলেন নাই। সাহাবী দুইজন চলে গেছে, তারা গিয়া কাফেলার মাঝখানে বসে গেছে। কাফেলার মাঝখানে বসে বললে তারাও কিছু বলে না, যেহেতু পাঠাইছি নবীজির এখান থেকে খানা হবে। কিছুক্ষণ পরে আশ্চর্য বিষয়, আল্লাহু আকবার বলেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কিছুক্ষণ পরে দেখে দুইটা পেয়ালা, দুইজন লোক আসতে দুইটা পেয়ালা নিয়ে আসছে। একটা পেয়ালার মধ্যে গোশত বুনা, উপর দিয়া ধোঁয়া উঠতেছে। গরু গোশত বুনা, উপর দিয়া ধোঁয়া ঘোরা শুরু করছে। আরেকজনের হাতের মধ্যে হইল রুটি, রুটিটিও গরম। নবীজির কাছ থেকে তো তারা তুলে গেছে। দুইজন গিয়া আবার গিয়া বলতেছে, তোমরা যে রিজিকের কথা বলছিলা, খানার কথা বলছিলা, এই তো তোমাদের খানা চলে আসছে। আল্লাহু আকবার বলেন, এই তো তোমাদের খানা চলে আসছে। তারা সবাই মিলা খুব মজা কইরা গোশত দিয়া রুটি দিয়া খাইছে। খাওয়ার পরে খুব মজা করে খাইছে। কিছু খানা অবশিষ্ট আছে, কিছু খানা যখন অবশিষ্ট আছে, এবার সবাই মিলা বলতেছে, হায় 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 হায়, খানা যেহেতু বাকি আছে, খানা যেহেতু বাকি আছে, তাহলে এই খানাটা নবীজির দরবারে পাঠায় দাও, নবীজি তার সাহাবীদেরকে নিয়ে খাবে। আল্লাহু আকবার কইতেন না? নবীজির কাছে নিয়ে চলো, নবীজির কাছে নিয়ে গেলে নবীজি সাহাবীদেরকে নিয়ে খাবে। এই কথা সেই কাজ নবীজির কাছে নিয়ে আসছে। ওগো আল্লাহর নবী, এই যে আপনি যে খাবার পাঠাইছিলেন, আমরা খাওয়ার পরে এই অবশিষ্ট একটু খানা আছে, এটা আপনার জন্য সাহাবীদের জন্য পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। কই আপনি যে পাঠাইছিলেন, আপনার এই খানা একটু বাকি রয়েছে, এটা আপনার কাছে পাঠাইছে। নবীজি আশ্চর্য হয়ে গেছে, কারণ নবীজি কি খানা পাঠাইছে? জোরে বলেন। নবীজি আশ্চর্য হয়ে গেছে। নবীজি আবার ডাক দিয়া কয়, কারা আমার কাছে আসছিল, কারাই বা খানা নিয়ে গেছে? কই নবীজি আপনার কাছে তো দুইজন লোক আসছিল, খানার কথা আপনাকে বলছিল। নবীজি তো আশ্চর্য হয়েছে, বলে যে দুইজনকে পাঠাইছিল আপনি দুইজনকে আমার কাছে পাঠাও। তারা দুইজনকে নবীজির কাছে পাঠাইছে। নবীজির কাছে পাঠানোর পর আল্লাহর নবী বলে, কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার? আল্লাহু আকবার বলেন। কি ব্যাপার কি ব্যাপার? আমি বলে খানা পাঠাইছি, তোমরা বলে আমার কাছে আসছিলা। কই আল্লাহর নবী, আমরা আপনার কাছে ঠিকই আসছিলাম, কিন্তু আসার পরে আমি দেখতেছি আপনি কোরআনে কারীমের তিলাওয়াত করতেছিলেন। কই কি কোরআনে কারীমের তিলাওয়াত করতেছিলাম? এবার এই দুইজন বলে, ওয়ামা মিউ দাব্বাহ, وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين। ওই জমিনের মধ্যে এমন কোন প্রাণ নাই যে প্রাণের রিজিকের ব্যবস্থা আপনি না করেন, আল্লাহ না করেন। আল্লাহ যেহেতু রিজিকের ফয়সালা করেন, এই জন্য আমরা আপনাকে কিছু বলি নাই। আল্লাহর উপরে তাওয়াক্কুল কইরা, আল্লাহর উপরে ভরসা কইরা আমরা কাফেলার মাঝখানে চলে গেছি। কিছুক্ষণ পরে দুইজন লোক আমাদের জন্য খাবার নিয়ে আসতে, এইখানে আমরা খাইছি। নবীজি বলে, নবীজি এবার ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনে নাও, আমি তো খানা পাঠাই নাই, যেহেতু তোমরা আমার কাছে যাও নাই। আসমান থেকে আল্লাহ, যেহেতু আল্লাহর উপরে তাওয়াক্কুল করছো, আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমান থেকে রিজিক খানা তোমাদের জন্য পাঠাইছে। তোমরা জান্নাতের খানা খাইছো। আল্লাহু আকবার বলেন।
কিসের খানা খাইছে, কিসের খানা? জমিনে বৈশা জান্নাতের খানা খায়া পালাইছে। তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই শুনেন শুনেন বাবা, বাবা শুনেন, আরে একটু মজা কইরা কই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুহুল আবদ কামা ইয়াতলুবুহু আজাল। আল্লাহু আকবার বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কই মালাকুল মাউত মানুষকে খুঁজা খুঁজা বের করে, কথা বলেন ঠিক না বেঠিক? মালাকুল মাউত মানুষকে খুঁজা খুঁজা বের করে, কই যার রিজিক আল্লাহ তাআলা দিবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন, ইল্লা রিজকা লা ইয়াতলুবুল আবদ কামা ইয়াতলুবু আজাল। কই মৃত্যু যেমন কইরা মানুষকে খুঁজা খুঁজা বের করে, রিজিক ওই বান্দাকে খুঁজা খুঁজা বের করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র বলছেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইয়ামুতু নাফসান হাত্তা তাসমাকমিলা রিজকাহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, একটা মানুষ ততদিন পর্যন্ত মরবে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদেরকে আপনারা সময় দিচ্ছেন, সবাইকে আমি মুবারকবাদ জাযাকাল্লাহ জানাই। যেহেতু আমার এলাকায় আমাকে সবাই চিনেন, তো ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমরাও আপনার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন সবাইকে নেক হায়াত বাড়ায় দেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।